একদম তার হচ্ছে একটা বিপদ আমাদের রাস্তায় তো সুজন হচ্ছে আমার জন্য অনেক টাকা নিয়ে আসছে আজকে। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার, আশা করি ভালো আছেন। সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে গেলাম, অলরেডি হচ্ছে আমাদের হচ্ছে ঘরের কাজ শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে কয়েকটা দেওয়াল ভেঙে হচ্ছে ওইগুলো দরজা করবে। সকাল সকাল হচ্ছে উঠে গেছি, অনেক কাজ করতে হবে আজকে। সকাল সকাল হচ্ছে এখন হচ্ছে নাস্তা করব। সকালে নাস্তা হচ্ছে নুডলস। সো খাওয়া দাওয়া করবো এখন। আমাদের হচ্ছে জানলাটা ভাঙতেছে, এখানে হচ্ছে মূলত দরজা হবে। মাদি ভাই আসছে, ক্যামেরা নিছিল উনি ভিডিও করার জন্য। সব ভিডিও করছে। কয় মিনিটের ভিডিও করছেন? 1 মিনিট করলে 1 জিবি। 4K তে করছেন? আমি শখ করে ক্যামেরাটা কিনছি ব্লগের জন্য, কিন্তু আমি ব্লগ করি এখন মোবাইল দিয়ে। এই আর কি অবস্থা। সনি ZV-10 ক্যামেরা ভালো, কিন্তু এটা লেন্স হইলে ভাই সেই লেভেলের ভিডিও ফটো করা যেত। কি বলেন? ভিডিও আপনার কোয়ালিটি কেমন হয়েছে? আমরা তো দেখাইলেন না। লাইটিং কোয়ালিটি ভালো না তো ভিডিও ভালো। ছবি আছে না? এডিট করলে ভালো হয়ে যাবে। ছবি আছে? কি ছবি? মানে ভিতরে ছবি তুলছেন না? না, এনে নাই। মেমোরিতে না কইছেন না এখানে কিছু ছবি আছে? হ্যাঁ, এনে কিছু ছবি যে আছে। দেখি। ছবি। সো মাদি ভাই ছবি তুলছে, এই যে খারাপ হয় না ভাই। এখানে আর পুরো হোয়াইট সাইড আপ। ওরে এই যে এইটার যে শ্যাডোটা আইছে, হ্যাঁ ভাই। সেই কি কিসের উপর আগে তুলছেন এগুলা? সাদা ব্যাকগ্রাউন্ড। সাদা ব্যাকগ্রাউন্ড কি পেয়েছেন? কাগজ? কাগজ। ওই মানে সাইজ পাশে দিয়ে দিছে না? স্যার আরো দেখান তো। আর এই কি নেই আর নাই। হচ্ছে বাংলা শেষ দরজা একদম। এটা হবে কিচেন রুমের দরজা আর কি। সো হচ্ছে টুকটাক বৃষ্টি হইতেছে, এত বেশি না, অল্প একটু হইলো। আকাশটা এখনো মেঘলা, বৃষ্টি আসতে পারে। অবস্থা খারাপ। দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে বলার বাইরে। সো আমাদের মিস্ত্রিরা চলে যাইতেছে, অলমোস্ট বিকাল 3:30 বেজে গেছে। দেখেন কি পরিমাণ বৃষ্টি। আর আমাদের ওয়াল তো দেখছেন, মানে এত শক্ত, এত ফিডা ফিটছে তারা, জাস্ট অল্প একটু ভাঙছে। এখন বাকিটা আমরা এখানে টিন দিয়ে রাখছি, যেহেতু এখানে মানে সাপ টাপ না ঢুকে। সাইডে হচ্ছে আপনার গড়, পুকুর টুকুর, সো সাপ টাপ এগুলো ঢুকার সম্ভাবনা আছে। সো ওই জন্য টিন দিয়ে রাখছি আমরা। বাকিটা হচ্ছে কালকে ভাঙবে, কিন্তু ওদের অবস্থা খুবই খারাপ ভাঙতে গিয়ে। বৃষ্টি এমনি ভালোই লাগে, কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু আমাদের কাজ চলতেছে, কাজের প্রচুর ক্ষতি হইতেছে এই বৃষ্টির কারণে। দেখেন, আর আমরা হচ্ছে এখন আমাদের ইট ঢুকাইতে হবে, রড ঢুকাইতে হবে, হ্যাঁ আরও অনেক কিছু, এখানে সিমেন্ট ঢুকাইতে হবে। তো রাস্তা বৃষ্টির কারণে একদম নরম হয়ে গেছে, এক সমস্যা। সো এখন হচ্ছে বিকাল 5টা, না বের হইলাম, দেখেন একদম বৃষ্টি হয়ে চারপাশে একদম কাদা পানি, কি একটা অবস্থা হয়ে গেছে। সো এখন একটু বৃষ্টি কমছে, তাই মসজিদে যাব নামাজ পড়তে। সো এখন হচ্ছে নামাজ পড়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর রোডঘাট একদম মানে কাদা পানি, এক বাজে অবস্থা। সো সবাই আসলে নিজের কাজে ব্যস্ত, কাউরে পাইলাম না। কল দিছি, ভাবছিলাম যে একটু ঘুরে আসবো কোথাও থেকে, সবাই সবার কাজে ব্যস্ত। এই হচ্ছে অবস্থা। তো আমিও বাসার দিকে চলে যাচ্ছি, আমার কিছু অনলাইনে কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। সো এই হচ্ছে অবস্থা। এই জাস্ট এতটুকু মানতে তাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে। এত শক্ত বলতেছে ভাই, যখন বাড়ি দিতেছি মনে হচ্ছে লোয়ারের উপরে বাড়ি দিতেছি, এরকম অবস্থা। জাস্ট দেখেন কি একটা অবস্থা। যেহেতু এতটুকু ভাঙছে, বাকিটা ভাঙতে সুবিধা হবে, কারণ এখানে যেহেতু এতটুকু ভেঙেছে, এখন এখান থেকে নিচ থেকে ভাঙতে ভাঙতে একদম এখানে উপর পর্যন্ত ভেঙে ফেলবে। এটা কালকে করবে, আজকে বৃষ্টির কারণে ওরা কাজ করে নেই, এতটুকু করে চলে গেছে। আর এখানে হচ্ছে তারা এই যে এটা ভাঙছে, আর আমরা হচ্ছে আজকে মাটি ফালাইছি এখানে, আর কালকে থেকে এখানে ফ্লোর করা হবে আর কি। দেখেন এটা একদম ভেঙে ফেলা হয়েছে, মানে এটা আমাদের মেন ঘরের সাথে এটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। এগুলো এখন দেখতে খারাপ দেখা যাচ্ছে, যখন রং টং করে টিন টুনগুলো আমরা সব চেঞ্জ করে ফেলবো, তখন দেখতে সুন্দর লাগবে। আর এটা কিন্তু মোটামুটি বড় স্পেস করা হয়েছে। এখানে হচ্ছে কিচিং রুমের
ইয়ে দেওয়া হবে, এখানে ডাইনিং টেবিল থাকবে, সুন্দর করে করা হইতেছে। এইমাত্র হচ্ছে আমাদের ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে গেছে, ধম করে ফুটছে, ফুটার সাথে সাথে কারেন্ট চলে গেছে। সো আমার তাই ফিজ আছে, সমস্যা নাই, বাট সমস্যা হচ্ছে আমাদের ইলেকট্রিক চুলা হচ্ছে চলতেছে না। সো আল্লাহ জানে, কারণ আমাদের গ্রামে মাঝে মাঝে হচ্ছে ট্রান্সমিটার ব্লাস্ট হইলে অনেক সময় 5 ঘন্টাও লাগে, অনেক সময় 24 ঘন্টাও লেগে যাওয়া হচ্ছে ঠিক হইতে। আরও এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহ পাক ভালো জানেন কারেন্ট আসবে কিনা আজকে। সো সারাদিন পরে সুজন আসলো, সে আস্তে আস্তে বিকাল, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আসতে তার হচ্ছে একটা বিপদ, আমাদের রাস্তায় তো বৃষ্টি হওয়ার পরে পানি কাদা হয়ে গেছে, বর্ষার দিনে সাপ উঠে, তো সে দেখছে সাপ একটা দেখছে, তারা সে ভিডিও করে আনছে, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। না না, কি সাপ সুজন, এটা কি সাপ? মাটি সাপ বল, মানে নর্মাল সাপ আর কি, এত বৃষ্টি নেই এগুলোতে। হ্যাঁ, ওইটা হচ্ছে এই মানে এই দুই সাইডে তো হচ্ছে আমাদের ফজক, এক ফজক থেকে আরেক ফজকে যাইতেছে আর কি, জালের জন্য যাইতে পারতেছে না। পরে কি তুই থাকতে চলে গেছে নাকি? প্রথমে কি রাস্তার মাঝখানে ছিল? এটা আসলে আমরা প্রায় সময় দেখি, কারণ আমাদের দুই সাইডে হচ্ছে পানি, তো তো বৃষ্টির কারণে পানি, সাপ, কই মাছ সব কিছুই হচ্ছে উঠে। সো সুজন হচ্ছে আমার জন্য অনেক টাকা নিয়ে আসছে, আজকে সে ফাইনালি ব্যাংকে যায় হচ্ছে টাকা পাইছে। আজকে আমি গেছি আর এটিএমে মানে টাকা দিতেও আসছে, মানে যে ক্যাশ দিতে না, হ্যাঁ, ইসলাম ব্যাংকে এরা আসছে, মানে টাইমে পুরো 11 মানে ব্যাংকের লোকেরা এসে টাকা দিবার লাই। মানে যে টাকা না, 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবো। টাইম শুনছি এখন বিকাশে বা ইয়াতে অনলাইন ট্রান্সফার বন্ধ। হ্যাঁ, এটিএমও টাকা দেয় না, শুধু ক্যাশটা শুধু ক্যাশ ট্যাক্স, যাক তাও দেখ। এখন প্রশ্ন আসতে পারে যে সুজন থেকে আমি কিসের টাকা নিতেছি। টাকাটা হচ্ছে মূলত আমাদের যে বিজনেস যে বুস্ট করছিলাম, তো এটা আমি আমার টাকা দিয়ে করছিলাম, ডলার দিয়ে আর কি। এখন হচ্ছে মানে আমার এই টাকা বুঝে দিবে, আর আমাদের বিজনেস নিয়ে একটা ভিডিও আসবে। আমরা কিন্তু বিজনেস ক্লোজ করে দিতে যাচ্ছি, কেন ক্লোজ করতেছি বা আপনি অনলাইনে বিজনেস করলে কোন কোন বিষয়গুলো ফলো রাখা উচিত, সব কিছু নিয়ে ইনশাল্লাহ আমি একটা ভিডিও আপনাদেরকে দেবো। কত আছে এখানে? 20। ওকে, তো এখন হচ্ছে ভিডিও এডিট করতে বসছি, এখন ভিডিও এডিট করব। সো আজকে ভিডিওটাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দিবেন। আজকে তেমন আসলে ঘুরতে পারি নাই, প্রচুর পরিমাণ কাজ ছিল, ঘরের কাজ, এরপর হচ্ছে অনলাইনের কাজ, সব মিলায় প্রচুর ব্যস্ততার মধ্যে গেছে। সো কমেন্ট করে জানাবেন, লাইক তো মাস্ট, সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বাই।